বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো জেন্ডার থেকে। প্রথমেই আমরা জেন্ডার কাকে বলে তার একটি সংজ্ঞা প্রদান করছি। যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর পুরুষ স্ত্রী বা এদের কোনোটিই নহে বা অবচেতন পদার্থ যেটাকে ক্লিপ বলা হয় ইত্যাদি বুঝায় তাদেরকে জেন্ডার বলে। যেমন বয়, গার্ল, চাইল্ড, ভার্জিন, কমিটি, বুক ইত্যাদি। অর্থাৎ আমরা বলছি যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর পুরুষ স্ত্রী বা এদের কোনোটিই নহে বা অবচেতন পদার্থ তথা ক্লিব ইত্যাদি বুঝায় তাদেরকে জেন্ডার বলে। জেন্ডার এই বিষয়টি মাথায় রাখতে চাইলে অবশ্যই মনে রাখতে হবে যে সূত্রটি তা হলো দেশ টু সিবি MSFSCN। হ্যাঁ ভাই, সূত্রটি মনে রাখতে হবে দেশ টু সিবি MSFSCN। দেশ টু সিবি MSFSCN। বিষয়গুলো আসলে কি সেগুলো আমরা আলোচনায় ক্লিয়ার করব। প্রথমে 361 নম্বর অনুচ্ছেদে প্রশ্ন করা হয়েছিল হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর এক্সিস্টেড। কতগুলো জেন্ডার আছে? জেন্ডার হচ্ছে 4 টাইপস অফ জেন্ডার। 4 টাইপস অফ জেন্ডার আর এক্সিস্টেড ইন ইংলিশ গ্রামার। হুইচ ওয়ান ইজ নট এ কাইন্ড অফ জেন্ডার। নিচের কোনটি জেন্ডারের ধরন নয়? অ্যাবস্ট্রাক্ট। সূত্রের মধ্যে আমরা যে ডি এর কথা বলছিলাম অর্থাৎ দেশের কথা বলছিলাম সেখানে প্রথমে ডি চলে আসছে। এই ডিটা আসলে কি আমরা প্রয়োগ করছি রুল অনে। বলা হচ্ছে রুল বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন জেন্ডার গঠন করা হয়। অর্থাৎ ডিফারেন্স ওয়ার্ড ইউজ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন জেন্ডার গঠন করা হয়। হ্যাঁ ভাই, ডিফারেন্স ওয়ার্ড ইউজ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন জেন্ডার গঠন করা হয়। যেমন ব্যাচেলর থেকে হচ্ছে স্পিনিস্টার তথা মেইড। ব্যাচেলর থেকে বলা হচ্ছে ফেমিনাইন স্পিনিস্টার তথা মেইড। আর্ল থেকে কাউন্টেস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্ল বা কাউন্ট এর ফেমিনাইন হচ্ছে কাউন্টেস। বোর BOAR বোর এর ফেমিনাইন হচ্ছে শো। BUCK বুক মানে হলো পুরুষ হরিণ। DOE ডো মানে হলো হরিণী। বুল বা অক্স মানে হলো ষাঁড়। এর স্ত্রীলিঙ্গ হলো কাও। এরপর বলা হচ্ছে বুলক এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হেইফার। HEIFER হিফার। কোল্ট COLT কোল্ট মানে বাচ্চা ঘোড়া। ফিলি FILLY ফিলি মানে বাচ্চা ঘোটকি। কক COCK কক বা রোস্টার মানে হলো মুরগ। ফেমিনাইন হচ্ছে কি হেন। ড্রাক মানে পাতি হাঁস, এখান থেকে কি করা যেতে পারে ডাক DUCK ডাক। ডগ মানে হচ্ছে কুকুর। অন্যদিকে ফেমিনাইন হচ্ছে BITCH বিচ মানে কুকুরি। ড্রোন DRONE ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এটি। DRONE ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। এর ফেমিনাইন হচ্ছে BE স্ত্রী মৌমাছি। জেন্ডার GANDER জেন্ডার মানে হচ্ছে রাজহংস। এর ফেমিনাইন হচ্ছে গোজ GOOSE গোজ মানে হচ্ছে রাজহংসী। ফক্স FOX ফক্স মানে খ্যাঁকশিয়াল। এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কি ভিক্সেন VIXEN ভিক্সেন। HART হার্ট মানে হলো হরিণ। ও মাই গড, কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম তোমাকে। BUCK বুক মানে হরিণ, যার স্ত্রীলিঙ্গ ছিল তোমার DOE ডো। অন্যদিকে বলছে HART হার্ট মানে হরিণ, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ROE রো। অর্থাৎ বুক থেকে ডো, হার্ট থেকে রো। হর্স বা স্ট্যালিয়ন এটা মানে হলো ঘোড়া। অন্যদিকে স্ত্রীলিঙ্গ হচ্ছে MARE মার। হর্স বা স্ট্যালিয়ন কেন? আমরা যখন ইউটিউবে বিভিন্ন ঘোড়ার ছবিগুলো দেখি তখন সেখানে স্ট্যালিয়ন লেখা থাকে, অর্থাৎ স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে তোমার কি মার। একইভাবে র্যাম বা ওয়েদার, র্যাম এর স্ত্রীলিঙ্গ হচ্ছে EWEU। ওয়েদার WETHER ওয়েদার মানে হলো কিন্তু ভেড়া, এটা মনে রাখো।
স্যার এর স্ত্রীলিঙ্গ হলো ম্যাডাম। এরপরে বলা হচ্ছে সিরি, SIRE, সিরি। সিরি মানে হলো পশুদের সম্রাট। ফেমিনাইন হচ্ছে ড্যাম, DAME, ড্যাম। মাস্টার, মাস্টার মানে হলো বালক বা ছোট ছেলে। মাস্টার মানে হলো বালক বা ছোট ছেলে। ফেমিনাইন হচ্ছে মিস। মাস্টার মানে হলো শিক্ষক। ফেমিনাইন হচ্ছে মিস্ট্রেস। মিস্টার মানে হলো জনাব। ফেমিনাইন হচ্ছে মিসেস। মিল্টার মানে হলো ফিশ। ফিশ, মিল্টার মানে হলো ফিশ। ফেমিনাইন হচ্ছে তোমার স্পন্টার, স্পোনার। অন্যদিকে আমরা তোমাকে যেটা বলছি জেন্টেলম্যান। জেন্টেলম্যান ফেমিনাইন হচ্ছে লেডি বা জেন্টেল উম্যান। জেন্টেলম্যান এর ফেমিনাইন হচ্ছে লেডি বা জেন্টেল উম্যান। টেইলর বা সিমস্টার। টেইলর বা সিমস্টার, SEAMSTER। টেইলর বা সিমস্টার ফেমিনাইন হচ্ছে সিমস্ট্রিস। সিমস্ট্রিস। বয় বা ল্যাড ফেমিনাইন হচ্ছে গার্ল বা ল্যাস। BEAU, বেউ। বিউ এর ফেমিনাইন হচ্ছে বিলি, BELLE, বিলি। বিলি মানে হলো সুন্দর মহিলা। ব্রাইড গ্রোম। ব্রাইড গ্রোম এর ফেমিনাইন হচ্ছে ব্রাইড। মহিলারা সবসময় ছোট না। ব্রাইড গ্রোম কত বড়, যেখানে ব্রাইড হচ্ছে তার অর্ধেক, তার মানে মহিলারা অর্ধাঙ্গী, অর্ধেক ছোট, এরকম বুঝাচ্ছে। ব্রাইড গ্রোম এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ব্রাইড। ডোন, ডোন মানে মহাশয়, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ডোন্না। গে, GAY, গে। গে এর স্ত্রীলিঙ্গ হচ্ছে লেসবিয়ান। লেসবিয়ান, LESBIAN, লেসবিয়ান। ফিয়ান্স, FIANCE, ফিয়ান্স মানে হলো বাগদত্ত। ফিয়ান্সি, ফিয়ান্সি মানে হলো বাগদত্তা। লর্ড, লর্ড থেকে হচ্ছে লেডি। মেল থেকে হচ্ছে ফিমেল। ম্যান থেকে হচ্ছে উম্যান। মঙ্ক বা ফেরি থেকে হচ্ছে নান। এটা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্ক বা ফ্রিয়ার, FRIAR, ফ্রিয়ার সন্ন্যাসী, যার ফেমিনাইন হচ্ছে নান, NUN, নান। নিফিউ, নিফিউ এর ফেমিনাইন হচ্ছে নাইস, NIECE, নাইস। স্লোভেন, স্লোভেন মানে হলো নোংরা পুরুষ, যার ফেমিনাইন হচ্ছে স্লাট, SLUT, স্লাট মানে হলো নোংরা মহিলা। SWAIN, সইন। সইন মানে হলো গ্রাম্য যুবক, যার ফেমিনাইন হচ্ছে নিফা। এটা কিন্তু আমরা LC-তে দিছি। সইন, SWAIN, সইন মানে হলো গ্রাম্য যুবক, যার ফেমিনাইন হচ্ছে নিম্ফ, NYMPH, নিম্ফ। স্ট্যাগ, স্ট্যাগ মানে হলো হরিণ, যার ফেমিনাইন হচ্ছে হাইন্ড। ও মাই গড, আমরা কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম যে বুক, বুক মানে হলো হরিণ। ডো, হরিণী। হাট মানে হলো হরিণ। রো, হরিণী। অন্যদিকে বলছি স্ট্যাগ মানে হরিণ, হাইন্ড মানে হরিণী। এরপরে বলা হচ্ছে আঙ্কেল। আঙ্কেল মানে চাচা, মামা, আন্টি। তারপরে উইডোয়ার থেকে হচ্ছে উইডো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উইডোয়ার এর বিপরীত, উইডোয়ার এর ফেমিনাইন হচ্ছে তোমার উইডো। উইডোয়ার মানে হলো বিপত্নিক। উইডোয়ার মানে হলো বিপত্নিক, অর্থাৎ যিনি পত্নী হারিয়েছে। উইডোয়ার মানে হলো বিপত্নিক, যিনি পত্নী হারিয়েছে। পত্নী মানে হলো স্ত্রী, অর্থাৎ যিনি তার স্ত্রী হারিয়েছেন তাকে বলা হয় বিপত্নিক। ইংরেজিতে যাকে বলা হয় উইডোয়ার। অন্যদিকে ফেমিনাইনটা হচ্ছে তোমার কি উইডো, WIDOW, উইডো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই ট্রেচারাস। মাস্ট বি কিপড দ্য ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন ফর্ম ইন ইউর মাইন্ড। উইডোয়ার এর ফেমিনাইন হচ্ছে উইডো। উইডোয়ার মানে হলো বিপত্নিক, উইডো মানে হলো বিধবা। উইজার্ড, উইজার্ড মানে হলো জাদুকর, এর ফেমিনাইন হচ্ছে উইচ। ডক্টর মানে ডাক্তার, এর ফেমিনাইন হচ্ছে লেডি ডক্টর। ও মাই গড, ডক্টর এর ফেমিনাইন হচ্ছে লেডি ডক্টর। চেয়ারম্যান এর ফেমিনাইন হচ্ছে চেয়ারপারসন। চেয়ারপারসন, চেয়ারম্যান এর ফেমিনাইন হচ্ছে চেয়ারপারসন। বয়কট, বয় স্কাউট থেকে হচ্ছে গার্ল গাইড। বয় স্কাউট থেকে হচ্ছে গার্ল গাইড। এরপরে আমরা তোমাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়টা জানাতে চেষ্টা করছি। সেখানে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল যে ফেমিনাইন ফর্ম অফ ড্রোন। ড্রোন এর ফেমিনাইন কি? ড্রোন এর ফেমিনাইন আমরা দেখেছি বি। বলা হচ্ছে বি এর ম্যাসকুলিন কি? বি এর ম্যাসকুলিন হচ্ছে ড্রোন, অর্থাৎ দি ফেমিনাইন ফর্ম অফ দি ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন। ড্রোন এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বি,
হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ বি, বি এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার কোনটি? ড্রোন। দি ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক, ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ড্রাক, ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ডাক, DUCK, ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে তোমার কোনটি? ড্রাক। দি ফিমেল অফ হর্স ইজ কল্ড, মহিলা ঘোড়াকে বলা হয় তোমার এ মার। হুইচ ওয়ান ইজ ফেমিনাইন জেন্ডার, নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার? ফেমিনাইন জেন্ডার হচ্ছে শো, SOW, শো। ফেমিনাইন জেন্ডার অফ ল্যাড, ল্যাড এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে তোমার কোনটি? ল্যাড এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ল্যাশ। এরপরে বলা হচ্ছে মার এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্টালিয়ন, স্টালিয়ন, স্টালিয়ন। দি ফেমিনাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড বুল, বুল এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে কোনটি? কাউ। দি ফেমিনাইন জেন্ডার অফ টেইলর, টেইলর, টেইলর এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে সিমস্ট্রিস, সিমস্ট্রিস। হাইন্ড, হাইন্ড এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে কোনটি? স্ট্যাগ, হাইন্ড এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্ট্যাগ। এরপরে বলা হচ্ছে তোমাকে উইজার্ড এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে উইচ, WITCH, উইচ। উইজার্ড এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে উইচ। এরপরে বলা হচ্ছে হুইচ অন ইজ ম্যাসকুলিন, নিচের কোনটি ম্যাসকুলিন? অক্স। অপোজিট জেন্ডার অফ লেডি, লেডি এর অপোজিট জেন্ডার হচ্ছে তোমার কোনটি? লর্ড, LORD, লর্ড। লেডি এর অপোজিট জেন্ডার হচ্ছে লর্ড। এরপরে বলা হচ্ছে দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড লেডি, লেডি এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে তোমার লর্ড। দি ফেমিনাইন জেন্ডার অফ দি ওয়ার্ড হর্স, হর্স এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে মার। ফেমিনাইন জেন্ডার অফ হার্ট, হার্ট এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে রো, ROE, রো মানে হরিণী। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ডোন, DON, ডোন। ডোন এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডোন্না, ডোন্না। দি ফেমিনাইন জেন্ডার অফ কোল্ট, COLT, কোল্ট, কোল্ট এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে কোনটি? কোল্ট এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ফিলি। হ্যাঁ ভাই, দি ফেমিনাইন জেন্ডার অফ কোল্ট, কোল্ট এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ফিলি। হাইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ জেন্ডার, হাইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ফেমিনাইন জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ মঙ্ক, মঙ্ক, মঙ্ক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নান, 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 নান। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি অপোজিট জেন্ডার অফ ফক্স, ফক্স এর অপোজিট জেন্ডার হচ্ছে ভিক্সেন। আইডেন্টিফাই দ্য অপোজিট জেন্ডার অফ ভিক্সেন, ভিক্সেন এর অপোজিট জেন্ডার হচ্ছে ফক্স। ও মাই গড, ভিক্সেন থেকে হচ্ছে ফক্স, ফক্স থেকে হচ্ছে ভিক্সেন। ফেমিনাইন জেন্ডার অফ র্যাম, র্যাম এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ইউ, EWE, ইউ। র্যাম এর আর একটা ইংরেজি হতে পারে ওয়েদার, WETHER, ওয়েদার। দি ম্যাসকুলিন জেন্ডার অফ উইডো, উইডো এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে উইডোয়ার, উইডোয়ার। হ্যাঁ ভাই, দি ম্যাসকুলিন জেন্ডার অফ উইডো, উইডো এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে উইডোয়ার। দি জেন্ডার মাস্টার, মাস্টার কোন ধরনের জেন্ডার? মাস্টার হচ্ছে তোমার ম্যাসকুলিন জেন্ডার। দি ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক, ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে তোমার কোনটি? ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ড্রাক, ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ড্রাক। দি ফেমিনাইন জেন্ডার অফ কোল্ট, কোল্ট এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ফিলি। দি ম্যাসকুলিন জেন্ডার অফ মার, মার এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে তোমার হর্স বা স্টালিয়ন, হর্স বা স্টালিয়ন। মার, 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 মার মানে মহিলা ঘোড়া। এরপরে বলা হচ্ছে ম্যাসকুলিন অফ শো, শো এর ম্যাসকুলিন হচ্ছে বোর, BOAR, বোর। হ্যাঁ ভাই, ম্যাসকুলিন অফ শো, শো এর ম্যাসকুলিন হচ্ছে তোমার বোর। চেঞ্জ দ্য জেন্ডার মেল, মেল এর জেন্ডার হচ্ছে ফিমেল। তারপরে বলা হচ্ছে দ্য কারেন্ট ফেমিনাইন জেন্ডার অফ জেন্ডার, দি কারেন্ট ফেমিনাইন জেন্ডার অফ জেন্ডার, GANDER, জেন্ডার মানে হলো রাজহাঁস। অন্যদিকে গোজ, GOOS, গোজ মানে হলো রাজহংসী, রাজহংসী। ওই যে গান আছে না, ওই হুমায়ুন আহমেদের একটা, গোজ, রাজহংসী। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ উইচ, উইচ এর অপোজিট জেন্ডার কোনটি? উইচ এর অপোজিট জেন্ডার হচ্ছে তোমার কোনটি? উইচ এর অপোজিট জেন্ডার হচ্ছে উইজার্ড। ডগ এর, ডগ এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ নিফ, নিফিউ এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নাইস, NIECE, নাইস। এরপরে বলছি যে হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন ফর্ম, ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার স্ট্যাগ, ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার স্ট্যাগ। হুইচ ওয়ান ইজ ফেমিনাইন ফর্ম, ফেমিনাইন ফর্ম হচ্ছে তোমার নান,
এরপরে বলা হচ্ছে অপোজিট জেন্ডার অফ ল্যাড, ল্যাডের অপোজিট জেন্ডার হচ্ছে গার্ল, অপোজিট জেন্ডার অফ ল্যাড, ল্যাডের অপোজিট জেন্ডার হচ্ছে গার্ল। হুইচ অফ দ্য ফলোয়িং ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার হচ্ছে সো, কোনটি পুংলিঙ্গ, পুংলিঙ্গ হচ্ছে ম্যান। হুইচ ওয়ান অফ দ্য ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে হিয়ার, HEIR, হিয়ার, হিয়ার হচ্ছে তোমার ম্যাসকুলিন জেন্ডার, হিয়ার HEIR, হিয়ার হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। হুইচ ইজ ইন ম্যাসকুলিন ফর্ম, ম্যাসকুলিন ফর্ম হচ্ছে ড্রাক, DRAKE, ড্রাক। হুইচ ইজ ইন ম্যাসকুলিন ফর্ম, ম্যাসকুলিন ফর্ম হচ্ছে ড্রাক, DRAKE, ড্রাক। হুইচ অফ দিজ ইজ নট এ ফেমিনাইন জেন্ডার, হুইচ অফ দিজ ইজ নট এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার নয়, নট এ ফেমিনাইন জেন্ডার। হুইচ অফ দিজ ইজ নট এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার নাই। হ্যাঁ, এখানে আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ অফ দিজ ইজ নট এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার নয় এখানে উইডোয়ার, উইডোয়ার, উইডোয়ার। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনাইন ফর্ম, ফেমিনাইন ফর্মে আছে তোমার কোনটি, ফেমিনাইন ফর্মে আছে তোমার ডো। এ ড্রোন ইজ এ মেল বি, এ ড্রোন ইজ এ মেল বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি, মার। এরপরে বলা হচ্ছে অ্যান আনম্যারিড উম্যান ইজ কল্ড এ স্পিনিস্টার, অ্যান আনম্যারিড উম্যান ইজ কল্ড এ স্পিনিস্টার। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, এ উম্যান হু হ্যাজ নেভার বিন ম্যারিড, এ উম্যান হু হ্যাভ নেভার বিন ম্যারিড, এটাই হচ্ছে স্পিনিস্টার। গিভ দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর, ডক্টর এর অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর, লেডি ডক্টর। বাংলা ব্যাকরণে আমরা যেমন বলি ডক্টর এর বিপরীত লিঙ্গ কোনটি, ডক্টর এর বিপরীত লিঙ্গ হলো মহিলা ডক্টর, এরকমই ইংরেজিতেও একই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দেশ, দেশের লাস্টে কী ছিল, ইএস ছিল, অর্থাৎ বলা হচ্ছে কতকগুলো ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়। হ্যাঁ ভাই, কতগুলো ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়। যেমন অথর থেকে অথরেস, জিয়ান্ট থেকে জিয়ান্টেস, জিউ থেকে জিউএস, পয়েট থেকে পয়েটেস, শেফার্ড থেকে হচ্ছে শেফার্ডেস, ব্যারন থেকে ব্যারোনেস, হেয়ার থেকে হেয়ারেস, লায়ন থেকে লায়নেস, পিয়ার থেকে পিয়ারিস, ভিসকাউন্ট থেকে হচ্ছে ভিসকাউন্টেস, কাউন্ট থেকে হচ্ছে কাউন্টেস, হোস্ট থেকে হচ্ছে হোস্টেস, প্যাট্রন থেকে হচ্ছে প্যাট্রোনেস, প্রিয়েস্ট থেকে হচ্ছে প্রিয়েস্টেস। অন্যদিকে ভোটারি থেকে হচ্ছে ভোটারেস, ভোটারি থেকে হচ্ছে ভোটারেস। NB, নট আ বেনি, বিশেষ দ্রষ্টব্য, কতগুলো ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করতে গেলে বানানের কিছুটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ESS2 ছিল ওখানে সূত্রে, দেশ2, অর্থাৎ ডিএ বলা হচ্ছে তোমার কি ডিফারেন্স ওয়ার্ড ইউজ করে ফেমিনাইন করতে হবে, অর্থাৎ ডি দিয়ে বোঝানো হয়েছিল তোমাকে ডিফারেন্স ওয়ার্ড ইউজ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন ফর্ম গঠন করতে হবে। ESS2 আছে নিচের, সেহেতু প্রথম ESS দিয়ে বোঝানো হচ্ছে কতগুলো ম্যাসকুলিন ফর্মের শেষে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়। আবার বলছে যে ম্যাসকুলিনের শেষে ESS যোগ করে ফেমিনাইন করার সময় বানানো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যেমন অ্যাবোট, অ্যাবোট এর ফেমিনাইন হচ্ছে অ্যাবেস, ABBES, অ্যাবেস। গভর্নর, গভর্নর এর ফেমিনাইন হচ্ছে গভর্নেস। প্রিন্স এর ফেমিনাইন ফর্ম হচ্ছে প্রিন্সেস, ম্যাসকুলিন ফর্মটা তুমি দেখো। ডিউক এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ডাচেস, হ্যাঁ ভাই, ডিউক এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ডাচেস। মাস্টার এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মিস্ট্রেস, মাস্টার এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মিস্ট্রেস। গড এর ফেমিনাইন ফর্ম হচ্ছে গডেস, কিন্তু এটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে একবারই ভুল। ইম্পিরোর, ইম্পিরোর এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ইমপ্রেস, ইম্পিরোর এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ইমপ্রেস। মার্ডারার এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মার্ডারেস। সোরসার এর ফেমিনাইন ফর্ম হচ্ছে সোরসিরেস। সোরসার মানে তো তোমার এটা ফুটবল খেলা, একটু দেখে নাও বানানটা, SO কি বানানটা জানো, বানানটা হচ্ছে SO
SORCERES, সোরসিরেস। সোরসিরেস মানে হলো জাদুকরি। সোরসিরেস মানে হলো তোমার কি, জাদুকরি। সোরসিরেস মানে হলো জাদুকরি। তার মানে সোরসিয়ারার, সোরসিয়ারার থেকে হচ্ছে সোরসিয়ারেস। এখানে আমরা তোমাকে যেটা বলছি কিছু উদাহরণের কথা, প্রশ্নগুলো করা হয়েছিল এভাবে যে হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ পয়েট। পয়েট এর অপোজিট জেন্ডার হচ্ছে কোনটি? পয়েটের অপোজিট জেন্ডার হচ্ছে পয়েটেস, POETESS, পয়েটেস। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ হেয়ার, HEIR, হেয়ার এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে কোনটি? হেয়ারেস, HEIRESS, হেয়ারেস। ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবোট, অ্যাবোট এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে কোনটি? ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবোট, অ্যাবোট এর ম্যাসকুলিন জেন্ডার তো অ্যাবোটই। এখানে উত্তরটা হয়তো, প্রশ্নটা হয়তো ম্যাসকুলিন না, ফেমিনাইন জেন্ডার অফ অ্যাবোট। তাহলে ফেমিনাইন যদি বলতো তাহলে হতো তোমার অ্যাবেস, অ্যাবেস। ডাচেস ইজ ফেমিনাইন অফ ডাচেস, কোথা থেকে ফেমিনাইনে এসেছে? ডিউক, ডিউক থেকে ডাচেস এসেছে। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাচেস, ডাচেস এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে ডিউক। এরপরে বলা হচ্ছে দি ফেমিনাইন জেন্ডার অফ ডিউক, ডিউকের ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাচেস। তার মানে ডিউক থেকে ডাচেস, ডাচেস থেকে ডিউজ, ডিউক, ডিউক থেকে ডাচেস, ডাচেস থেকে ডিউক, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম দেশ টু, দেশ টু সিবি, সিবি দিয়ে কি বোঝানো হয়েছিল? সি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি রুলস, কতগুলো ম্যাসকুলিন ফর্মের শেষে সিলেবল টাটোর, রারোর, গ্রোজার, গ্রোজার বাদ দিয়ে এবং শেষে ESS যোগ করে ফেমিনাইন গঠন করা হয়? হ্যাঁ ভাই, কতগুলো ম্যাসকুলিন জেন্ডার এর শেষে টারটোর, রারোর, গ্রোজার এই অংশগুলো বাদ দিয়ে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়? আমরা তোমাকে বলছি কতগুলো ম্যাসকুলিন ফর্ম এর শেষে সিলেবল টারটোর, রারোর, গ্রোজার, টাটোর, রারোর, গ্রোজার, টারটোর, রারোর, গ্রোজার বাদ দিয়ে ESS যোগ করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়? যেমন দেখো, অ্যাক্টর থেকে হচ্ছে অ্যাক্ট্রেস, বেনিফ্যাক্টর থেকে হচ্ছে বেনিফ্যাক্ট্রেস, ইনচ্যান্টার থেকে হচ্ছে ইনচ্যান্ট্রেস, হান্টার থেকে হচ্ছে হান্ট্রেস, ইনস্ট্রাক্টর থেকে হচ্ছে ইনস্ট্রাক্ট্রেস, নেগ্রো থেকে হচ্ছে নিগ্রেস। ম্যাসকুলিন দেখো তুমি স্টং স্টার, সং স্টার থেকে হচ্ছে সংস্ট্রেস, টাইগার থেকে হচ্ছে টাইগ্রেস, ট্রেইটর থেকে হচ্ছে ট্রেইট্রেস। একটা প্রশ্ন করা হয়েছিল এখান থেকে, হোয়াট ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ টাইগার, টাইগারের ফেমিনাইন ফর্ম কি? টাইগার এর লাস্টে তুমি দেখো ER, অর্থাৎ আমরা সূত্র দিয়েছিলাম তোমাকে টার, টোর, রার, রোর, গ্রোজার থাকলে ওগুলোর শেষে, ওগুলোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ওগুলোর ক্ষেত্রে তোমাকে ESS যোগ করে প্লুরাল করতে হবে, মানে ফেমিনাইন গঠন করতে হবে। টাইগার লাস্টে ER আছে, তাহলে হবে তোমার কি? ফেমিনাইন হবে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস, টাইগ্রিস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কতগুলো কম্পাউন্ড ম্যাসকুলিনের শেষে পুংবাচক শব্দটির পরিবর্তন করে ফেমিনাইন ফর্ম গঠন করা হয়? কতগুলো কম্পাউন্ড ম্যাসকুলিন এর পুং পরিবর্তন করে মহিলা বাচন করা হয়? ওরে বাপ রে বাপ, একটু খেয়াল করে দেখো। ম্যান সার্ভেন্ট থেকে হচ্ছে মেড সার্ভেন্ট, বুল ক্যাল্প থেকে হচ্ছে কাউ ক্যাল্প, পিকক থেকে হচ্ছে পি হেন, বিলি গট থেকে হচ্ছে নানি গট। এরপরে বলা হচ্ছে ল্যান্ড লর্ড থেকে হচ্ছে ল্যান্ড লেডি, ব্রাইড গ্রোম থেকে হচ্ছে ব্রাইড, জ্যাক অ্যাস থেকে হচ্ছে সি অ্যাস, মিল্ক ম্যান থেকে হচ্ছে মিল্ক মেইড, হি গট থেকে হচ্ছে সি গট। তার মানে পুরুষ থেকে নারী করতে গেলে পুরুষটারে নারী বানাই দাও, হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ম্যাসকুলিন ফর্ম অফ সি অ্যাস, সি অ্যাস আছে তাহলে তোমার কি হবে? হি অ্যাস। সি অ্যাস এর না, এটা কিন্তু একটু বিপরীত, এটা ভালো করে খেয়াল করো। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ম্যাসকুলিন ফর্ম অফ সি অ্যাস, সি অ্যাস এর ফেমিনাইন ফর্ম হচ্ছে কোনটি? সি অ্যাস এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে জ্যাক অ্যাস, সি অ্যাস এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে জ্যাক অ্যাস। আমাদের গেঞ্জিতে জ্যাক লেখা আছে না, ওই জ্যাক মানে কিন্তু পুরুষ। অনেকে কিন্তু এটার উত্তর করবে হি অ্যাস, কিন্তু এটা হবে না।
অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি যে সি অ্যাস এর কারেক্ট ম্যাসকুলিন ফর্ম হচ্ছে জ্যাক অ্যাস। এরপরে বলা হচ্ছে দি ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইডের ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ব্রাইড গ্রোম, ব্রাইড গ্রোম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আমরা আপনাকে বলেছিলাম দেশ টু সিবি অর্থাৎ ডি দিয়ে বোঝানো হয়েছিল সাধারণত ডিফারেন্স অড ইউজ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন জেন্ডার গঠন করা হয়। ইএস দিয়ে ডাবল বোঝানো হয়েছিল অর্থাৎ বলা হয়েছিল যে কতকগুলো ম্যাসকুলিন জেন্ডারের শেষে ইডব্লিউএস যোগ করে ফেমিনাইন গঠন করা হয়। এরপরে বলা হয়েছিল এটা করতে গেলে বানান চেঞ্জ হবে। এরপরে বলা হয়েছিল যে টাটোর, রারোর, গ্রোজার এগুলো যদি থাকে ম্যাসকুলিনের শেষে তাহলে সেগুলো উঠিয়ে দিয়ে ইডব্লিউএস যোগ করে প্লুরাল ফেমিনাইন গঠন করা হবে, সেটাও আমরা করেছি। এবার আমরা দেখছি বি দিয়ে, বিদেশি। বি দিয়ে বোঝানো হচ্ছে কি বিদেশি। সি দিয়ে বোঝানো হয়েছিল তোমার কম্পাউন্ড ম্যাসকুলিন। তার মানে কম্পাউন্ড ম্যাসকুলিনের ক্ষেত্রে ম্যাসকুলিনটাকে ফেমিনাইন করে দিতে হবে, তাহলে তোমার ফেমিনাইন হয়ে যাবে। আমরা তোমাকে যেটা বলছি বিদেশি ভাষা হতে আগত ম্যাসকুলিনের শেষে এ ট্রিক্স ইনি ইত্যাদি যোগ করে ফেমিনাইন গঠন করা হয়। আমরা বলছি বিদেশি ভাষা হতে আগত ম্যাসকুলিন এর শেষে এ ট্রিক্স ইনি ইত্যাদি যোগ করে ফেমিনাইন গঠন করা হয়। যেমন দেখো ম্যাসকুলিন অ্যাডমিনিস্ট্রেটর থেকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রিক্স, আলেকজান্ডার থেকে হচ্ছে আলেক্সান্দ্রিয়া। এরপরে বলা হচ্ছে চার্লসেস থেকে বলা হচ্ছে চার্লেস থেকে বলা হচ্ছে চার্লট অথবা কেয়ারলাইন। কমেডিয়ান থেকে কমেডিয়ানি, সিজার থেকে সিজারিনা, হিরো থেকে হিরোইন, এক্সিকিউটর থেকে এক্সিকিউট্রিক্স। প্রোফাইটার যেটাকে বলা হয় প্রোফাইটার মানে মালিক, প্রোফাইট্রিক্স। হেনরি থেকে বোঝানো হচ্ছে হেনরিয়েট বা হেনরিয়েটা, হেনরিয়েট থেকে হেনরি থেকে হেনরিয়েট বা হেনরিয়েটা। জন থেকে জেনি, জোসেফ থেকে জোসেফিন। সিগনোর থেকে হচ্ছে সিগনোরা। ভাইসরি থেকে হচ্ছে ভিসিরিনি। ভাইসরয় থেকে হচ্ছে ভাইসিরিনি। উইলিয়াম থেকে বলা হচ্ছে উইলিয়াম থেকে উইলহেলমিনা। প্রসিকিউটর থেকে প্রসিকিউট্রিক্স। টেস্টেটর থেকে হচ্ছে টেস্টেট্রিক্স। এগুলো অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে মনে রাখুন এই সূত্রটি দেশ টু সিবি MS FS CN। হ্যাঁ ভাই, দেশ টু সিবি MS FS CN। অর্থাৎ আমরা এখন তোমাকে কিছু অ্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যে ফরিন ম্যাসকুলিন এর শেষে টোর থাকলে ফেমিনাইন ফর্মে টোরের পরিবর্তে ট্রিক্স হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ফরিন বানানটা কিন্তু পরীক্ষায় আসে। FOREIGN ফরিন, FOREIGN ফরিন ম্যাসকুলিনের শেষে টোর থাকলে ফেমিনাইন ফর্মে টোর এর পরিবর্তে ট্রিক্স হয়। যেমন ফেমিনাইন জেন্ডার অফ প্রসিকিউটর এর ফেমিনাইন ফর্ম হচ্ছে কোনটি? প্রসিকিউট্রিক্স। দি ফেমিনাইন জেন্ডার অফ দি ওয়ার্ড জন এর ফেমিনাইন ফর্ম হচ্ছে জেনি। দি ফেমিনাইন ফর্ম অফ সিগনোর এর ফেমিনাইন ফর্ম হচ্ছে সিগনোরা। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দি ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর এর অপোজিট জেন্ডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। হোয়াট ইজ দ্য ফেমিনাইন ইকুইভ্যালেন্ট অফ দ্য ওয়ার্ড কমেডিয়ান এর ফেমিনাইন ফর্মটা হচ্ছে কি? কমেডিয়ানি। হুইচ ওয়ান ইজ ফেমিনাইন নাউন কোনটি? ফেমিনাইন নাউন হচ্ছে তোমার এক্সিকিউট্রিক্স। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার দিকে ধাবিত হচ্ছি। এবার আমরা তোমাকে যেটা বলছি
এবার আমরা তোমাকে যেটা বলছি, কতগুলো ম্যাসকুলিন জেন্ডার এর কোনো ফেমিনাইন ফর্ম নেই। হ্যাঁ ভাই, কতগুলো ম্যাসকুলিন জেন্ডার এর কোনো ফেমিনাইন ফর্ম নেই। তার মানে এগুলোকে বলা হয় ট্রু ম্যাসকুলিন, অর্থাৎ এমএস এফএস। এই বিষয়টা এখন আমরা দেখব। প্রথমে আমরা দেখছি এম, অর্থাৎ কতগুলো ম্যাসকুলিন জেন্ডারের কোনো ফেমিনাইন ফর্ম নেই, এগুলোকে বলা হয় ট্রু ম্যাসকুলিন। এগুলোর সূত্রটা হচ্ছে তোমার সেজে কে এসপিসিসি, এগুলোর সূত্রটা হচ্ছে তোমার কি সিজে কে, অর্থাৎ এভাবে মনে রাখতে পারো সেজে কে এসপিসিসি, অর্থাৎ সি দিয়ে বোঝানো হচ্ছে ক্যাপ্টেইন, জে দিয়ে জাজ, কে দিয়ে নাইট, এস দিয়ে স্কোয়ার, স্কোয়ার মানে হলো সম্ভ্রান্ত পুরুষ, এস কিউ ইউ আই আর ই স্কোয়ার। পি দিয়ে বোঝানো হচ্ছে পার্সন, পি এ আর এস ও এন, পার্সন মানে হলো পত্নী, পার্সন মানে হলো পাদ্রী। এরপরে সি দিয়ে বোঝানো হচ্ছে কাওয়ার্ড এবং সি দিয়ে বোঝানো হচ্ছে চেয়ারম্যান, চেয়ারম্যান যার কোনো কী নেই, ফেমিনাইন ফর্ম নেই। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে চেয়ারম্যানের ফেমিনাইন ফর্ম হচ্ছে চেয়ারপারসন। ও মাই গড, বিপরীত ধর্মী কথা। তো আমরা তোমাকে যেটা বলছি যে ট্রু ম্যাসকুলিনগুলো হচ্ছে সিজে কে এসপিসিসি, সেজে কে এসপিসিসি, অর্থাৎ সি দিয়ে বোঝানো হচ্ছে তোমার ক্যাপ্টেইন, জে দিয়ে বোঝানো হচ্ছে জাজ, কে দিয়ে বোঝানো হচ্ছে নাইট, অর্থাৎ অর্থাৎ ক্যাপ্টেইন, জাজ, নাইট, স্কয়ার, পারসন, কাওয়ার্ড অ্যান্ড ক্যাপ্টেইন, কাওয়ার্ড অ্যান্ড চেয়ারম্যান, কাওয়ার্ড অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ অর্থাৎ ক্যাপ্টেইন, জাজ, নাইট, ক্যাপ্টেইন, জাজ, নাইট, স্কয়ার পারসন, কাওয়ার্ড অ্যান্ড চেয়ারম্যান, এগুলো হচ্ছে ট্রু ম্যাসকুলিন। একটা প্রশ্ন এখান থেকে করা হয়েছিল যে হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার, এটি হচ্ছে জাজ। এরপরে বলা হচ্ছে কতগুলো ফেমিনাইন নাউন এর কোনো ম্যাসকুলিন ফর্ম নেই, যেগুলোকে বলা হয় ট্রু ফেমিনাইন। হ্যাঁ ভাই, কতগুলো ফেমিনাইন নাউনের কোনো ম্যাসকুলিন ফর্ম নেই, এগুলোকে বলা হয় ট্রু ফেমিনাইন। যেমন অ্যামাজন, পুরুষালী স্বভাবের নারী, শ্রীউ, SHREW শ্রীউ, ঝগড়াটে মহিলা, নার্স, NURSE নার্স মানে সেবিকা, ভার্জিন, VIRGINE, VIRGIN ভার্জিন, ভার্জিন মানে হলো তোমার কি, ভার্জিন মানে হলো অবিবাহিত যুবতী। পুরুষের ক্ষেত্রে কিন্তু ভার্জিন ব্যবহার করা যাবে না, ভার্জিন পুরুষ হতে পারে না, পুরুষ সব সময় ব্যাচেলর, কিন্তু ভার্জিন হচ্ছে নারী। এরপর বলা হচ্ছে বুরুন্টি, BRUNTE, বুরুন্টি মানে কালো চুল ও চোখ বিশিষ্ট মহিলা। লন্ড্রেস, LAUNDRESS, লন্ড্রেস মানে হলো ধোপানি। ব্লুন্ড, BLONDE, ব্লুন্ড মানে সোনালি চুল ও বর্ণ বিশিষ্ট মহিলা। টারমাজান্ট, TERMAGANT, টারমাজান্ট মানে হলো কলহপ্রিয় মহিলা। সিরিন, SIREN, সিরিন মানে হলো কুহুকিনি, কুহুকিনি, কোকুয়েট। COQUETTE, কোকুয়েট মানে হলো ছিনাল মহিলা। ফ্লিট, FLIRT, ফ্লিট মানে হলো ছিনাল। প্রুড, PRUDE, প্রুড মানে হলো কৃত্রিম লজ্জাবতী। হ্যাঁ ভাই, ট্রু ফেমিনাইনগুলো হচ্ছে অ্যামাজন, শ্রিউ, নার্স, ভার্জিন, ব্রুন্টি, লন্ড্রেস, ব্লুন্ড, টারমাজান্ট, সিরিন, কোকুয়েট, ফ্লিয়ার্ট, প্রুড ইত্যাদি। এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফেমিনাইন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে কতগুলো শব্দ আছে যেগুলো পুরুষালী টাইপের, সেগুলোকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার। কতগুলো শব্দ আছে যেগুলো পুরুষালী টাইপের, সেগুলোকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার। এগুলোর মধ্যে পড়ছে তোমার অ্যাঙ্গার, ডেথ, ডে, ফিয়ার, জুন, লাভ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার, টাইম, ওয়ার, উইন্টার ইত্যাদি। অর্থাৎ এগুলোর স্বভাব হচ্ছে পুরুষের মতো, অতএব এগুলো হচ্ছে তোমার ম্যাসকুলিন জেন্ডার। কি এগুলো? এগুলো হচ্ছে অ্যাঙ্গার, ডেথ, ডে, ফিয়ার, জুন, লাভ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার, টাইম, ওয়ার, উইন্টার। অর্থাৎ অ্যাঙ্গার, ডেথ, ডে, ফিয়ার, জুন, লাভ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার, টাইম, ওয়ার, উইন্টার ইত্যাদি।
প্রশ্ন করা হয়েছিল হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার। ডেথ, ডেথকে তো তুমি থামাতে পারছো না, এটা পুরুষের মতো স্বভাব। হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ ইউজ টু ম্যাসকুলিন ফর্ম, ম্যাসকুলিন ফর্মে ব্যবহার করা হয়েছে টাইম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা যাবে, এটা পুরুষের মতো স্বভাব। কতগুলো শব্দ আছে যেগুলো নারীর মতো স্বভাব, এই জন্য এগুলোকে বলা হয় ফেমিনিন জেন্ডার। কতগুলো শব্দ আছে যেগুলো নারীলি টাইপের, কতগুলো শব্দ আছে যেগুলো নারীলি টাইপের, এই জন্য এগুলোকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। যেমন আটাম, চার্চ, আর্থ, হোপ, জাস্টিস, লাইবার্টি, মার্সি, মডেস্টি, মুন, নাইট, নেচার, পিস, রিলিজিয়ন, স্প্রিং, ট্রুথ ইত্যাদি। অর্থাৎ কতগুলো শব্দ আছে যেগুলোর আচার আচরণ, চালচলন, রীতিনীতি নারীলি টাইপের, অর্থাৎ নারীর মতো, সেগুলোকে বলা হয় তোমার ফেমিনাইন জেন্ডার। যেমন হচ্ছে তোমার কি আটাম, চার্চ, আর্থ, হোপ, জাস্টিস, লাইবার্টি, মার্সি, মডেস্টি, মুন, নাইট, নেচার, পিস, রিলিজিয়ন, স্প্রিং, ট্রুথ ইত্যাদি। প্রশ্ন করা হয়েছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার হচ্ছে তোমার বি এবং সি দুটোই, অর্থাৎ আটাম, মুন দুটোই হচ্ছে তোমার ফেমিনাইন জেন্ডার। আটাম, মুন অর্থাৎ এগুলো মেয়েদের মতো। দি মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড, হেয়ার দ্য মুন ইজ ফেমিনাইন জেন্ডার। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম কমন জেন্ডার সম্পর্কে কিছু কথা। কোনগুলো কমন জেন্ডার, আমরা সংক্ষেপে তোমাকে বলে দিতে চাই যে কমন জেন্ডার হচ্ছে যেগুলো কমন নাউন, সেগুলোই হচ্ছে তোমার কমন জেন্ডার। যেগুলো কমন নাউন সেগুলোই হচ্ছে তোমার কি কমন জেন্ডার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কিছু টার্নে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার অ্যাজ এ কমন জেন্ডার। ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার অ্যাজ এ কমন জেন্ডার। এখানে আমরা তোমাকে যেটা বলছি কিছু ম্যাসকুলিন নাউন আছে যারা কখনো কখনো কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়, যেমন অ্যাক্টর, অথর, ডগ, কোল্ট, ফক্স, গোজ, হাউন্ড, হর্স, ম্যান, পেইন্টার, পয়েট ইত্যাদি। আবার কিছু ফেমিনিন জেন্ডার আছে যারা কখনো কখনো কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়, যেমন বি, কাউ, ডাক ইত্যাদি। প্রশ্ন করা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার, নিচের কোনটি কমন জেন্ডার। এটি হচ্ছে তোমার অরফান। নিচের কোনটি কমন জেন্ডার, উত্তর অরফান। হুইচ অফ দ্য ফলোয়িং, অরফান না 431 অরফান। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার, কমন জেন্ডার হচ্ছে তোমার ক্যাল্প, CALF ক্যাল্প। হুইচ অন ইজ কমন জেন্ডার, কমন জেন্ডার হচ্ছে তোমার বেবি, কমন জেন্ডার ইজ মোনার্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার, কমন জেন্ডার এক্সাম্পল হচ্ছে মোনার্ক। হোয়াট ডাজ স্পাউজ মিন, স্পাউজ এর মানে হচ্ছে তোমার কোনটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। স্পাউজ স্বামী স্ত্রী, ইজ যে কমন জেন্ডার, কমন জেন্ডার। দি অপোজিট জেন্ডার অফ টিচার, টিচার এর অপোজিট জেন্ডার হচ্ছে কি নান, অর্থাৎ কোনোটিই নয়। এরপরে বলা হচ্ছে দি হুইচ অন ইজ ওয়ার্ড প্যারেন্ট, প্যারেন্ট আসলে কোন জেন্ডার, প্যারেন্ট হচ্ছে তোমার কমন জেন্ডার। আর হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি বোথ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার, দুটোই অর্থে ব্যবহৃত হয়। এটি হচ্ছে তোমার স্পাউজ, স্পাউজ হচ্ছে কমন জেন্ডার, কমন স্পাউজ তোমার ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন দুটোই অর্থে ব্যবহার হয়, অতএব এটি কমন জেন্ডার, এটি হচ্ছে স্পাউজ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার অর্থাৎ নাউন যদি প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তাহলে তাকে নিউটার জেন্ডার হয়, তাহলে সেখান থেকে নিউটার জেন্ডার হয়। যেমন দি ডগ এট ইট মিল, দি ডগ এট ইটস মিল্ক। এখানে ইটস বসলো কেন, ইটসের একটা ইন্ট্রোডাক্টরি, ইট কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি জিনিস, দেয়ার একটা ইন্ট্রোডাক্টরি জিনিস। আমরা ইটের ব্যবহারে খুব প্রাচীনকালে পড়ালেখা করার সময় বলেছিলাম যে এই ইট খারাপ খারাপ কিছু মিন করার ক্ষেত্রে বসে। কুকুর একটা কিন্তু খারাপ জিনিস, বেবি একটা খারাপ জিনিস। আরে বেবি খারাপ এই অর্থে পোষা পায়খানা করে দিয়ে অনেক সময় খারাপ টারাপ থাকে না, সেই জন্য এটা ইট ব্যবহার করা হয়। তো ডগ আর বেবি একই জিনিস কিন্তু। দি ডগ এট ইটস মিল, দি চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, এই যে দেখো ইট ব্যবহার করা হয়েছে। দি কমিটি হ্যাজ মিট অ্যান্ড
The committee has met and it has reached a decision. The committee has met and it has reached a decision. অনেকবার এই প্রশ্নটা কিন্তু পড়েছে বিভিন্ন পরীক্ষায়। The committee decided to defer. The committee decided to defer its meeting for a month. The committee decided to defer its meeting for a month.